বন্ধুরা, আজ আমি রান্না করব মোচার একটি মজাদার রেসিপি। প্রথমেই আমি মটর ডাল 50 গ্রাম মতো ভিজিয়ে রেখেছি। এবার আগের দিন রাতে কেটে ধুয়ে রাখা মোচাগুলি সামান্য নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট পর এটি নামিয়ে নেব। এবার মোচাগুলি আর একবার ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার একটি পাত্রে মোচাগুলি দিয়ে দেব। এবার 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখা মটর ডালগুলি পেস্ট করে নেব। সাথে দিয়ে দেব 4-5টি লঙ্কা, এটিও পেস্ট করে নেব। আমার পেস্ট রেডি। এবার এটি মোচার সাথে দিয়ে দেব। 3 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, সামান্য একটু হলুদ, সামান্য একটু নুন দিয়ে দেব। এবার এগুলিকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। এবার কড়াইতে তেল গরম করে নেব। তেল গরম হলে একটু মোটা মোটা করে বড়াগুলি ছেড়ে দেব। বড়া ভাজতে ভাজতে আমি মশলা তৈরি করে নেব। আমি এখানে নিয়েছি আদা 4 টুকরো, 2 চামচ জিরে, 2 চামচ মগজ, কাঁচা লঙ্কা 4-5টি, শুকনো লঙ্কা পরিমাণ মতো। এবার এগুলি পেস্ট করে নেব। বড়াগুলি এক পিঠ লাল হয়ে গেলে আর এক পিঠ ভালোভাবে ভেজে নেব। এমন কালার হয়ে আসলে নামিয়ে নেব। এমনভাবে বাকিগুলিও ভেজে নিয়েছি। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলি ভেজে নেব। আলুগুলি লাল হয়ে আসলে 2টি শুকনো লঙ্কা এবং 2টি তেজপাতা ভেজে নেব। এবার মশলার পেস্টটি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে সামান্য হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন পরিমাণ মতো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু কষে আসলে 1/2 চামচ গরম মশলা দিয়ে দেব। নেড়ে চেড়ে মশলার জল দিয়ে দেব। এবার জল দেব। জলটা একটু বেশি দিতে হবে, কেননা বন্ধুরা বড়া জাতীয় কিছু রান্না করলে জল বেশি দিতে হয়, সেটিতে জল টেনে যায়। এবার 7-8 মিনিট পর ঝোলটি ফুটিয়ে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেলে কয়েকটি আলু গালিয়ে দেব। আলু গলিয়ে দিলে ঝোল গাঢ় হয়। এবার বড়াগুলি ছেড়ে দেব। এবং সাথে দিয়ে দেব 2-3টি কাঁচা লঙ্কা। এবার 1 থেকে 2 মিনিট রেখে নামানোর আগে দিয়ে দেব
2 থেকে 3 চামচ ঘি আর সামান্য একটু চিনি। এবার প্রস্তুত মোচার ধোকা। এরকমভাবে রান্না করে গরম ভাতে খেলে খাওয়া পুরোই জমে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।